আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব নতুনদের জন্য, ব্যাচেলারদের জন্য আর প্রবাসী ভাইদের জন্য। ডিম আলু আমরা সবাই পছন্দ করি। একদম খুব সহজে কিভাবে আপনারা তৈরি করতে পারবেন সেই রেসিপি দেখাবো আজকে। এই রেসিপিতে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব। কম উপকরণ দিয়ে মজার ডিম আলু রান্নার রেসিপি কিভাবে আপনারা রান্না করবেন তাই দেখাবো। আমি চুলায় একটা প্যান বসাবো, এর ভিতরে পরিমাণ মতন তেল অ্যাড করে দিব। এরপরে তেলগুলো গরম হলে আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছি ডিমগুলো, সেই ডিমগুলো আপনারা এখানে দিয়ে দিবেন। কেউ কেউ ডিম সিদ্ধ করার পর খোসা ছাড়ালে চামড়া সহ উঠে আসে, এই জন্য আপনারা একটু লবণ দিয়ে দিবেন। লবণ দিয়ে যখন দেখবেন সিদ্ধ হয়ে গেছে তখন তুলে ঠান্ডা পানির ভিতরে রেখে দিবেন। যখন ডিমগুলো একটু ঠান্ডা হবে তখন খোসাগুলো ছাড়িয়ে নেবেন, তাহলে দেখবেন চামড়াগুলো উঠবে না। এবার এই ডিমগুলোতে আধা চামচের মতন লবণ আর অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিন। যখন দেখবেন লাল লাল হয়ে গিয়েছে তখন বুঝবেন ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। তখন ডিমগুলোকে একটা একটা করে তুলে নেবেন। সেই তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিবেন আর 4 থেকে 5টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিবেন। 1 থেকে 1.5 মিনিট ভালোভাবে ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে এতে 1 চামচের মতন রসুন বাটা অ্যাড করবেন। আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন, কিন্তু আমি এখানে শুধু রসুন বাটা ইউজ করব। তারপরে ভালোভাবে রসুন আর পেঁয়াজগুলোকে কষিয়ে নেবেন। এরপরে অল্প একটু পরিমাণে পানি অ্যাড করবেন। এরপরে 1 চামচের মতন লবণ অ্যাড করবেন, 1.5 চামচের মতন হলুদের গুঁড়া অ্যাড করবেন আর 2 থেকে 2.5 টেবিল চামচের মতন মরিচের গুঁড়া অ্যাড করবেন। আপনারা আপনাদের পছন্দ মতন ঝাল দিবেন। আমি ঝাল একটু বেশি পছন্দ করি, তাই আমি ঝাল একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন ঝাল দিতে পারবেন। তারপরে মশলাগুলোকে ভালোভাবে 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেব। এরপরে মশলাগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এতে আমি 1 চামচ জিরার গুঁড়ি অ্যাড করছি। তারপরে আমি 1.5 থেকে 2 মিনিট ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব। এরপরে আমি আগে থেকেই আলু কেটে রেখেছি, আপনারা এইভাবে আলুগুলো কেটে নেবেন। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আলুগুলো ঢেলে নেবেন। আলু ঢেলে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। এরপরে ঢাকনা দিয়ে 1 থেকে 2 মিনিট ওয়েট করবেন। দেখবেন আলু থেকে অনেক জল বাইর হবে। যখন দেখবেন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তখন এর ভিতরে আগে থেকে ভেজে রাখা ডিম অ্যাড করে দেবেন। এরপরে আবার ভালোভাবে নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিট রান্না করে নেবেন। এরপরে যখন দেখবেন জলগুলো মাখা মাখা হয়ে গিয়েছে তখন এর ভিতরে কিছু ধনিয়া পাতা অ্যাড করে দেবেন। এরপরে আপনারা পরিবেশন করে নেবেন। যারা নতুন রান্না করতেছে তাদের জন্য এই ভিডিওটি অনেক সাহায্য হবে। আপনারা চাইলে বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপিটি কিন্তু অনেক মজা হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।